الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على حي على حي على حي على الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله.
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون वो लोग जो अपने अम्वाल अल्लाह की राह में যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে খরচ করে আর এরপর যা তারা খরচ করে তার সম্বন্ধে খোটা ও কষ্ট দিয়ে বেড়ায় না, তাদের জন্য তাদের প্রভুর সন্নিধানে পুরস্কার সংরক্ষিত আছে, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। আবার বলেন যে যারা নিজেদের ধন সম্পদ রাতে এবং দিবসে গোপনে ও প্রকাশ্যে খরচ করে তাদের জন্য তাদের প্রভুর সন্নিধানে পুরস্কার সংরক্ষিত আছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল্লাহ তাআলা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বহু স্থানে মোমেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন খোদার পথে খরচ এবং ব্যয় করার দিকে। বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে তাদেরকে বুঝিয়েছেন যে মোমেন আল্লাহর পথে খরচ করে কীভাবে লাভবান হতে পারে, কিন্তু শর্ত হলো এই কোরবানি, এই ত্যাগ খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে হওয়া উচিত, অন্য কোনো উদ্দেশ্য যেন এর পেছনে না থাকে। যেমন তিনি এক জায়গায় বলেন যে ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা খোদার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য ছাড়া অন্য কোনো কারণে খরচ করো না। অতএব খোদার পথে যে ব্যয় করে যদি প্রকৃত মোমেন হয়, খরচের পূর্বে সে খোদার সন্তুষ্টি খুঁজে সন্তুষ্টির তালাশ করে, আর সেই সমস্ত কাজে খরচ করে না যেখানে খরচ করলে খোদার সন্তুষ্টি
অর্জন হবে না। যদি এই রহস্য আমরা বুঝি, তাহলে জামাতি উন্নতির পাশাপাশি আমাদের আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি ঘরে যে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি হচ্ছে, ঝগড়া বিবাদ হয়, স্বামীর পক্ষ থেকে অভিযোগ যে আসে বা স্ত্রীর পক্ষ থেকে স্ত্রী অভিযোগ করে যে সে আমার অমুক চাহিদা পূরণ করেনি, অমুক বস্তু আমাকে কিনে দেয়নি, বা স্ত্রীর পক্ষ থেকে স্বামীর পক্ষ থেকেও এই অভিযোগ আসে যে আমার স্ত্রী সাধ্যের বাহিরে খরচ করে, অপব্যয় করে, তার কারণে আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি। আর এই সমস্ত কারণে ঘরে দৈনন্দিন জীবনে যে সমস্ত ঝগড়া বিবাদ হচ্ছে, যা যেখানে ঘরের শান্তিকে বিঘ্নিত করে রেখেছে, সেখানে বাচ্চাদের তরবিয়ত এর ফলে প্রভাবিত হচ্ছে। আর আপত্তি দোষ শুধু মহিলাদেরই নয়, আমি কয়েক জায়গায় দেখেছি যে মহিলারাও আপত্তি করে যে স্বামী যা আয় করে বাইরে বন্ধুবান্ধবকে নিয়ে বৃথা খরচ করে, বা শুধু নিজের চাহিদা পূরণের জন্যই খরচ করে এবং ঘরের খরচের বিষয়ে কার্পণ্য করে। আর এমন কথা চূড়ান্ত বিশ্লেষণে ঘরের পারিবারিক জীবনে অশান্তি ডেকে আনে। অতএব যদি খোদার সন্তুষ্টির জন্য খরচ করা হয়, তাহলে যেখানে এর ফলে ঘরে শান্তি প্রতিষ্ঠিত হবে, বাচ্চাদের উত্তম তরবিয়ত হবে, সেখানে তাদের আয় রোজগারও বৃদ্ধি পাবে, এতে বরকত হবে আয় রোজগারে। আর খোদার সন্তুষ্টির জন্য ত্যাগ শিকারের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। জামাতের জন্য কোরবানি এবং ত্যাগের প্রতি মনোযোগ যাবে। এতে কোনো সন্দেহ নেই যে মানুষের ধন সম্পদের উপর তার নিজের বা স্ত্রী বাচ্চার বা অধীনস্থ যারা আছে তাদেরও অধিকার থাকে এক ব্যক্তির ধন সম্পদে। কিন্তু যদি ভারসাম্য মানুষ বজায় রাখে ঘরে, আর খোদার সন্তুষ্টি যদি অগ্রগণ্য হয়, তাহলে পরিবারের অধিকারও মানুষ প্রদান করে এবং খোদার পথে খরচ এবং ব্যয়ের প্রতিও মনোযোগ নিবদ্ধ হয়। আল্লাহ তাআলার ফজলে জামাতের মধ্যবিত্ত শ্রেণী বা যাদের আয় কম, তাদের একটা বিরাট শ্রেণী এই মূলকে ধরে রেখেছেন এবং তারা এই শিক্ষার উপর প্রতিষ্ঠিত। পরিবারের অধিকারও তারা প্রদান করছেন এবং আল্লাহ তাআলার ফজলে আল্লাহ তাআলার পথে খরচও তারা করে। কিন্তু যারা সম্পদশালী, তাদের একটা শ্রেণী এমনও আছে যারা নিজের অধিকার নেই, তারা এই ব্যাপারে চিন্তিত, তাদের অধিকারের ব্যাপারে তারা খুব স্পর্শকাতর, কিন্তু তাদের ত্যাগ এবং কোরবানির মান, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের কোরবানির মানের তুলনায় তারা পিছিয়ে আছে বা তাদের মানে তারা তুলনামূলকভাবে উপনীত নয়। কিন্তু আমি এই কথা বলছি না যে সম্পদশালী প্রত্যেক ব্যক্তি এমন, অনেকেই আদর্শ স্থানীয় আছে, এমন মানুষকে আমি জানি, পূর্বেও বেশ কয়েকবার আমি উল্লেখ করেছি। এমন মানুষও আছে যারা নিজেদের উপার্জিত অর্থের খুব অল্পই নিজের হাতে রাখে, আর কোটি কোটি টাকা বা সহস্র সহস্র ডলার এবং পাউন্ড জামাতের বিভিন্ন তাহরিকের জন্য তারা ব্যয় করেন, বরং বারবার বলেন যে আমরা এত টাকা দেব, আমরা এই উদ্দেশ্যে এত টাকা সাশ্রয় করেছি, 7 টাকা সাশ্রয় হয়েছে, উঠিয়ে রেখেছি, বলুন কোথায় দেব। তখন তাদেরকে চিন্তা করে বলতে হয় যে এবছর অমুক খাতে দিন, এই বছর অমুক খাতে ব্যয় করুন। তো এরা এমন মানুষ যারা নিজেদের ওয়াদা এবং চাঁদা এবং বিভিন্ন তাহরিকের চাঁদা দেওয়ার পর এ ধরনের আর্থিক কোরবানি করেন। এমন মানুষই খোদার সন্তুষ্টির সন্ধানী হয়ে থাকেন।
কিন্তু তারপরও তারা চিন্তিত থাকেন যে কোথায়ও যথাযথ কোরবানি করলাম কিনা। তারা কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠি লেখে যে আমাদের তুচ্ছ কোরবানি এবং ত্যাগকে আপনি গ্রহণ করেছেন, অথচ অনেকে অনেক বড় বড় অঙ্ক দিয়ে থাকেন, যা আমি পূর্বেই বলেছি। শুধু একবার বা দুবার নয়, বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং জীবনের স্থায়ী তাদের একটি বৈশিষ্ট্য, স্থায়ী রীতি, যে যত তাহরিক আছে সেক্ষেত্রে চাঁদা দেওয়ার পর তারা বড় বড় অঙ্ক দিয়ে থাকেন, বলেন যে যেই খাতে আপনি খরচ করতে চান করুন। আমি বলেছি যে বিভিন্ন খাতে আমাদের প্রয়োজন রয়েছে, সেখানে খরচ করা, মসজিদ, মিশন হাউস এবং অন্যান্য প্রয়োজনে এই অঙ্ক খরচ হয়ে থাকে, এই টাকা খরচ হয়ে থাকে। এই যে বড় বড় আর্থিক কোরবানি করে থাকেন, এরা শুধু পাকিস্তানি বা ভারতীয়ই নয় যাদের দীর্ঘদিন তরবিয়ত হয়েছে, বরং আফ্রিকায় বসবাসকারী বেশ কিছু এমন আহমদি আছে যারা বড় বড় আর্থিক কোরবানি করেছেন, খুব আকর্ষণীয় সুন্দর মসজিদ বানিয়ে জামাতকে দিয়েছেন। বিভিন্ন জামাতের যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা খরচ করেন। এই যে কোরবানিকারী বা ত্যাগী আহমদিরা যত বিনয় এবং সানন্দে, বিনয়ের সাথে এবং সানন্দে তারা খরচ করছেন, তা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে খোদার পথে ব্যয়ের জন্য, খরচ করার জন্য তারা বেকুল। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেই আয়াতগুলোর একান্ত শিক্ষা অনুসারে তারা খোদা তাআলার পথে খরচ করে, আর কখনো এই কথাও প্রকাশ করেন না যে আমরা জামাতকে এত কোটি টাকা দিয়েছি বা কোনো এহসান বা অনুগ্রহ করেছি। অত্যন্ত বিনয়ের সাথে তারা দিয়ে থাকেন, আর চিন্তিত থাকেন যে কোথায়ও যথাযথভাবে দিলাম কিনা, দেয়া হলো কিনা। তারা খোদার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকেন, আর এটিকে খোদার অনুগ্রহ মনে করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরবানি এবং ত্যাগের সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এখানে এই কথাও বলতে হয় যে জামাতের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এমন যাদের আয় বড় সামান্য, তারা মধ্যবিত্ত শ্রেণীর সাথে সম্পর্ক রাখেন। তো আমি যেভাবে বলেছি তারাও অসাধারণ কোরবানি করছেন, ত্যাগ স্বীকার করছেন। কখনও তারা এটি ব্যক্ত করেন না বা বলেন না যে জামাতে এত বেশি তাহরিক, এত খাতে খরচ করতে হয়, আমাদের আয় সীমিত, কোত্থেকে দেব। বরং এক উৎসাহ উদ্দীপনার সাথে তারা আল্লাহ তাআলার পথে আর্থিক কোরবানি করে থাকেন। কখনো বলেন না যে বাচ্চা, স্ত্রী, বাচ্চার অধিকার খর্ব করে আমরা আর্থিক কোরবানি করছি, বা তাদের হৃদয়ে কখনো এই ধারণা জাগেনি, বা কখনো জামাতের কাছে তারা হাত পাতেননি, বলেননি যে আমরা এই খাতে কোরবানি করেছি, এখন আমাদের অমুক অমুক স্থানে অমুক অমুক কাজের জন্য টাকার প্রয়োজন। কখনো তারা এই ধরনের কথা বলেননি। আর কোনো সময় যদি প্রয়োজন দেখাও দেয় কারো, অত্যন্ত লজ্জাবোধ এবং বিনয়ের সাথে তারা জামাতের কাছে চান, কিন্তু তাও ঋণ হিসাবে চান। অনেকেই চাঁদা দেওয়ার বিভিন্ন সুন্দর রীতি অবলম্বন করেছেন। আয় যেহেতু সীমিত হয়ে থাকে, একই সময়ে সব চাঁদা দেওয়া সম্ভব হয় না, তাই তারা অনেকেই এমন আছেন যারা একটি বাক্সে প্রতিদিন কিছু পয়সা জমা করেন, এই জন্য যে তারিখে যদি বা ওয়াকফে যদি বা অমুক খাতে যখন টাকা দিতে হয় এখান থেকে সেই টাকা দেব। এমন অনেক দৃষ্টান্ত আছে। এক ব্যক্তি আমাকে লিখেছেন যে আমি ব্যাংকে বা বাক্সে বছরের শুরু থেকেই পয়সা জমা করছিলাম যে আগামী বছর তারিখে যদি যখন ঘোষণা হবে তখন আমি এই টাকা তারিখে যদি চাঁদা হিসাবে প্রদান করব। আর চেষ্টা এটি ছিল যে গত বছর যত চাঁদা দিয়েছিলাম সে পরিমাণ চাঁদা আমি এবছরও প্রদান করব। তারিখে যদি বছর যখন ঘনিয়ে আসে তখন তিনি বাক্স খুলেছেন, দেখলেন যে টাকা অনেক
অল্প, ভাবছিলেন যে কিভাবে পুরা হবে। তখনই তিনি লেখেন যে সেক্রেটারি তাহরিকে যদি তার কাছে আসে এবং বলে এবছরের লক্ষ্য অর্জনে এখনও এত টাকার ঘাটতি আছে, আপনার উপর এত টাকার দায়িত্ব অর্পণ করছি। তিনি বললেন যে আমার আয় সীমিত, এত বিশাল অঙ্ক কোত্থেকে দেব, দিতে পারি না। যাই হোক, আপনি এসেছেন, কিছু টাকা আপনাকে অবশ্যই দিচ্ছি। আসলে আমি যে চাঁদা দেই সারা বছর জমা করেই দেই, আর এটি পরবর্তী বছরের জন্য জমা করেছিলাম যে তারিখে যদি বছরের যখন ঘোষণা হবে তখন আদায় করব। কিন্তু তখনই আমি ভাবলাম যে খোদার সন্তুষ্টি যদি তোমার লক্ষ্য হয় তাহলে এবছর বা পরের বছরের প্রশ্ন ওঠা উচিত নয়, দিয়ে দাও। তুমি তো এখনও উদ্দিষ্ট অঙ্ক একত্রিত করতে পারোনি। যাই হোক, সেক্রেটারি তারিখে যে যত টাকা চেয়েছেন তা তাকে দিয়ে দিয়েছেন। তিনি বলেন ঘরে এসে মাত্র বসলামই এক জায়গা থেকে একটা চিঠি ছিল, যাতে ছিল একটি চেক, আর সেই সেই পরিমাণ অঙ্ক ছিল যত টাকা আমি দিয়েছি। তিনি লিখেছেন আমাকে অমুক সময় আপনার কাছে ঋণ নিয়েছিলাম, আর তিনিও ঋণদাতা ভুলে গেছেন। তিনি লেখক লিখছেন যে আজ মনে পড়লো, তাই সেই ঋণ পরিশোধ করছি আর একই সাথে ক্ষমা চেয়ে এনেছি। একইভাবে অন্য স্থান থেকেও তাৎক্ষণিকভাবে টাকা আসে তার কাছে। তো এক কথায় আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে হিসাব পুরাই করেননি, বরং আল্লাহ তাআলা বেশি দিয়েছেন তাকে। আল্লাহ তাআলা এইভাবে মানুষকে পুরস্কৃত করেন, যারা আর্থিক কোরবানি করে থাকে তাদের এইভাবে পুরস্কৃত করেন। কয়েক ঘন্টার জন্য তার এই দুশ্চিন্তা বা ভয় ছিল না যে আগামী বছরের চাঁদার ব্যবস্থা কোত্থেকে হবে। তো লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুনের এটিও একটি অর্থ, যে তাদের কোনো ভয় নেই, কোনো দুঃখও নেই। এমন মানুষ এই পৃথিবীতে এমনভাবে প্রতিদান পায় বা পুরস্কৃত হয় যে তাদের প্রতিটি ভয় এবং দুঃখ আনন্দে এবং প্রশান্তিতে পরিবর্তিত হয়। কিন্তু শর্ত হলো বিশুদ্ধ চিত্তে আল্লাহ সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করতে হবে, কোরবানি করতে হবে। কোরবানির পর কখনো যেন এই ধারণা হৃদয়ে না জাগে যে জামাতের উপর আমরা জামাতের প্রতি কোনো অনুগ্রহ করেছি। হযরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু যখন তাহরিকে জাদীদের সূচনা করেন, তিনি সাদামাটা জীবন যাপনের তাহরিক করেন। খাদ্য, পানীয়, বস্ত্র এবং অন্যান্য খাতে ব্যয় সংকোচন করে, খরচ কম করে তাহরিকে জাদীদের চাঁদা দেওয়ার তাহরিক করেছিলেন জামাতকে। তখন জামাতের সদস্যদের অবস্থা আজকে যেমন তেমন ছিল না, কিন্তু নরনারী, বালক বালিকারা কোরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, সানন্দে করেছেন। আজও কোনো কোনো গরিব এবং দরিদ্র পরিবার এমন দৃশ্য দেখা যায়, কিন্তু তা সত্ত্বেও এটি জামাতের উপর তারা অনুগ্রহ মনে করে না। তারা দুঃখ ভারাক্রান্ত থাকেন যে যদি আরও হতো, আরও দান করতাম। এমন কোরবানিকারীদের ত্যাগী লোকদের সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা অঢেল দিচ্ছেন। অতএব একজন মুমিন যখন খোদার কৃপাবাড়ির দৃশ্য দেখে, কৃপাবাড়ি দেখে, তার কোরবানি এবং ত্যাগের মান উন্নত হতে থাকে। কোরবানির পর খোটা দেয়া তো দূরের কথা, এমন মানুষ লোক চক্ষুর আড়ালে গোপনে কোরবানি করেন, আর তাদের লক্ষ্য হলো যে আমার খোদা আমার প্রতি সন্তুষ্ট হন, এটি তাদের একমাত্র লক্ষ্য। আর এই এমন দৃষ্টান্ত জামাতের সর্বত্র পরিলক্ষিত হয়, দেখা যায়। গায়র আহমদরা মনে করে যে জামাতের কাছে শত শত কোটি টাকা আছে। তারা মনে করে কোত্থেকে টাকা আসে এদের, তারা ভাবে। আর এই কারণেই জামাত বিভিন্ন পরিকল্পনা খুব সহজেই বাস্তবায়ন করতে পারে। এরা জানে না যে আল্লাহ তাআলা জামাতের
সামান্য পয়সা এত বরকত এবং কল্যাণ রেখে দেন যে যা এক বৈষয়িক চিন্তাধারার অধিকারী ব্যক্তি ভাবতেও পারেন না। আর জামাতের কাছে আসলে শত শত কোটি টাকা নেই, কিন্তু আছে নিষ্ঠা, বিশ্বস্ততা এবং খোদার সন্তুষ্টির সন্ধানের অনন্ত ভাণ্ডার, যা এই সমস্ত ত্যাগী এবং কোরবানিকারীদের পক্ষ থেকে ঝর্ণার পানের মতো উচ্চারিত হয়। তাদের বাসনা যে যদি আরও আসে, আমরা আরও দেব, এক প্রেরণা থাকে, এক উদ্দীপনা তাদের মধ্যে রয়েছে। সহস্র সহস্র এমন দৃষ্টান্ত আছে, বিশ্বের সকল জাতির ভিতরেই এমন মানুষ দেখা যায়। গায়ের আহমদিরা কোনো মসজিদের জন্য 5 টাকা দিয়ে 100 বার তা ঘোষণা করায় বা করাতে চায়। আহমদিরা নিজেদের চাহিদার বহরকে সংকুচিত করে বড় বড় আর্থিক কোরবানি করেন, কিন্তু প্রকাশ্যে নয়, অধিকাংশ ক্ষেত্রে গোপনে তারা করেন। হ্যাঁ, কোনো কোনো কোরবানির কথা ঘোষণাও করা হয়, কিন্তু জামাতের পক্ষ থেকে সেই ঘোষণা করা হয়। যারা কোরবানি করেন, ত্যাগ স্বীকার করেন, তারাই বাসনা পোষণ করেন না। বা কোনো কোনো সময় কোনো কোনো তারিখে চাঁদাদাতাদের তালিকা প্রস্তুত হয়, যা খলিফায়ে ওয়াক্তকে দেয়া হয়, খলিফা ওয়াক্তের সামনে উপস্থাপিত হয়। আর শুধু এই উদ্দেশ্যে যে এদের জন্য যেন দোয়ার তাহরিক হয়, তো এখানেও উদ্দেশ্য নেক এবং পবিত্র প্রদর্শন বা দেখানো উদ্দেশ্য নয়। আর খলিফা ওয়াক্তকে এই কোরবানির সংবাদ দেওয়া হয় যেন তিনি এই কোরবানিকারীদের জন্য দোয়া করতে পারেন। আর খোদা এই কোরবানিকারীদের ধন সম্পদ এবং জনবলে আল্লাহ তাআলা যেন বরকত দেন, আর ভবিষ্যতে যেন কোরবানির মান উন্নত হয়। আর খোদার নির্দেশ রয়েছে যে ফাস্তাবিকুল খায়রাত, পুণ্যের ময়দানে তোমরা পরস্পরের সাথে প্রতিযোগিতা করো। আজকে তারিখ জিদের নববর্ষের ঘোষণা হবে, আপনাদের সামনে পুরো পরিসংখ্যান আমি তুলে ধরব। আর্থিক কোরবানি, জামাত কোরবানির পরিসংখ্যান তুলে ধরার পরিসংখ্যান সামনে আসলে আপনারা দেখবেন যে কীভাবে প্রত্যেক বছর আহমদেরা পরস্পরের সাথে প্রতিযোগিতায় নামে। এই ক্ষেত্রে জামাতের কোরবানির উন্নত মান আসলে সদস্যদের ব্যক্তিগত কোরবানির সাথেই সম্পর্কযুক্ত। অর্থাৎ আর্থিক কোরবানির কথা যখন এখানে ব্যক্ত করা হয়, তখন এর উদ্দেশ্য হলো খোদার নির্দেশ ফাস্তাবিকুল খায়রাতকে সামনে রাখা। আল্লাহর নির্দেশ ফাস্তাবিকুল খায়রাতকে সামনে রেখেই এই ঘোষণা করা হয়। আজকে সমষ্টিগতভাবে জামাত হিসেবে শুধু জামাতে আহমদিয়ার সভ্য এবং সদস্যরাই ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারের প্রকৃত প্রতিফলন এবং পরিপূরণ স্থল। অর্থাৎ কার্যত অর্থাৎ প্র্যাকটিক্যালি দিন রাত অহর্নিশি কোরবানি দিচ্ছে আহমদেরা। 24 ঘন্টা কোরবানির এই ধারা অব্যাহত আছে জামাতে আহমদিয়া। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে পৃথিবীর সকল ভূখণ্ডে, সকল অঞ্চলে, সকল দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথায় দিন, কোথায় রাত এখন বিরাজ করছে। আমি এখন যখন খুতবা দিচ্ছি, এখন পৃথিবীর কোনো দেশে প্রভাত, কোনো দেশে রাত, কোথায়ও মাঝরাত। আর তারিখে যে ঘোষণার সাথেই ওয়াদা এবং আদায়ের ধারা সূচিত হয়। তাই শুধু ব্যক্তিই নয়, বরং সমষ্টিগতভাবে পুরো জামাত দিন রাত 24 ঘন্টা নিজেদের কোরবানি আল্লাহর দরবারে পেশ করছে। দিন রাত যারা কোরবানি করে তাদের সম্পর্কে আল্লাহ যে এখানে বলেছেন এটি সেই বিশ্বজনীনতার দিকেও ইঙ্গিত করে, যা মুহাম্মদ মসিহ এসে ঐক্যবদ্ধ উম্মত হিসাবে তার প্রতিষ্ঠিত করার কথা ছিল। এটি কোরবানের সেই ধারা যা খোদার ধর্মকে পৃথিবীতে প্রসারের জন্য দিন রাতের সকল মুহূর্তে
কোরবানির জন্য আল্লাহ তাআলা এই জামাতকে প্রতিষ্ঠা করেছে, যেন পৃথিবীর সকল অঞ্চলে সবসময় মুহাম্মদী মসির আগমনের উদ্দেশ্য বাস্তবায়িত হয়, যা হলো হেদায়েতের প্রচারের কাজ কে পরম পর্যায়ে পৌঁছানো। আর এই উদ্দেশ্যে যেন কোরবানি অব্যাহত থাকে, সত্য প্রচারের কাজ সম্পূর্ণ করা বা সত্যকে সারা পৃথিবীতে প্রচার করা এটি সামান্য কোনো কাজ নয়। এই কাজ মুহাম্মদী মসির মান্যকারীদের উপর অর্পিত হয়েছে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা এবং যে হেদায়াত এবং দিক নির্দেশনা নিয়ে এসেছেন সেটি ছিল সম্পূর্ণ, তার সত্তায় ছিল তা পরিপূর্ণতা লাভ করেছে। আর এই কামেল এবং সম্পূর্ণ হেদায়েত এবং শিক্ষাকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর দায়িত্ব পালন হওয়ার ছিল তার দ্বিতীয় আগমনে। আর এটি মুহাম্মদী মসির কাজ। যদিও তুলনামূলক দৃষ্টিকোণ থেকে অন্যদের তুলনায় আমাদের ধন সম্পদ বা সংস্থান অত্যন্ত সীমিত বরং না হওয়ার মতো, কিন্তু যেই কাজ সম্পূর্ণ করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপর ন্যস্ত করেছেন, এর জন্য যদি দিবারাত্র আমরা ত্যাগ স্বীকারের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকি এবং প্রবৃত্ত হই, তাহলেই আল্লাহ তাআলা বরকত দেবেন ইনশাআল্লাহ। যেমন তিনি নিজেই বলেন যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অর্থাৎ তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখ ভারাক্রান্ত হবে না কোরবানির ফলে এবং ত্যাগ শিকারের ফলে। যদিও দুনিয়ার কাছে অঢেল ধন সম্পদ রয়েছে, উপায় উপকরণ রয়েছে, শক্তি অনেক, এতে সন্দেহ নেই যে এখন সংখ্যার দিক থেকে অন্যরা সংখ্যাগরিষ্ঠ আর আমরা ক্ষুদ্র একটি জামাত। কিন্তু আল্লাহ তাআলা বলেন, খোদার সন্তুষ্টি অর্জনের জন্য তোমাদের অহর্নিশি তোমাদের কোরবানি, যা স্বচ্ছ এবং পবিত্র মানসে করা হয়, যা প্রদর্শন এবং লোক দেখানো ভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত, তা খোদার দরবারে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য। তাই তোমাদের কোনো প্রকারের ভয় বা দুঃখের কোনো কারণ নেই, তোমাদের এই চিন্তার কারণ নেই যে পৃথিবী আমাদের সাথে জানি না কী ব্যবহার করবে বা আমাদের উন্নতি কীভাবে হবে বা আমাদের এই কোরবানি এবং ত্যাগ ফলপ্রদ হবে কি না, এমন চিন্তার কারণ নেই। আল্লাহ তাআলা বলছেন যে যতদিন পবিত্র চেতনার সাথে এই ত্যাগ এবং কোরবানি অব্যাহত রাখবে, এই ত্যাগ এবং কোরবানি ফল বহন করবে। কেননা চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন যে আমি কোরবানি বা ত্যাগের ফলাফল 700 গুণ দিয়ে থাকি বা তারও বেশি। যারা নিবিষ্ট এবং বিশুদ্ধ চিত্তে আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে তাদের কোরবানির ফলকে আল্লাহ তাআলা উত্তরোত্তর বৃদ্ধি করেন। যারা রহমান খোদার বান্দা হিসাবে কোরবানি করে, ত্যাগ স্বীকার করে, আল্লাহ তাআলা বলেন যে তোমরা যত কোরবানি করবে, যত ত্যাগ স্বীকার করবে, আল্লাহ তাআলা তা বৃদ্ধি করবেন। তড়িঘড়ি বা তাড়াহুড়ার প্রয়োজন নেই, ফলাফল আল্লাহ তাআলার হাতে ছেড়ে দাও। নিজেদের কোরবানি এবং ত্যাগের ধারাবাহিকতায় মুহাম্মদী মসির আনসার বা সাহায্যকারীদের জামাতভুক্ত হও, শ্রেণীভুক্ত হও, আর যথাসাধ্য হেদায়েতের কাজকে পরম পর্যায়ে পৌঁছানোর যে অভিযান আছে সেই অভিযানে তুমি তোমার ভূমিকা যথাসাধ্যভাবে রাখো। তাহলে অসম্ভব নয় যে নিজ জীবনে তুমি সেই ফলাফল দেখবে, সেই ফল পাবে যার লক্ষণাবলী ইতিমধ্যেই প্রকাশ পাওয়া আরম্ভ হয়েছে। ইনশাআল্লাহ জামাতের সদস্যদের আর্থিক এবং জীবনের প্রাণের কোরবানি আমাদের এই গরিষ্ঠতায় অবশ্যই পরিবর্তন করবে। আমাদের কাজ হলো খোদার সন্তুষ্টি অর্জন, আর সেই সন্তুষ্টি অর্জনের জন্য কাজ অব্যাহত রাখা। আর এই লক্ষ্য অর্জনের জন্য হৃদয়ে গভীর প্রেরণার সাথে দৃঢ় সংকল্প বাঁধতে হবে যে কখনো ক্লান্ত হব না, কখনো শ্রান্ত হব না। এখন আমি তাহরিকে জিদিদের
গত বছরের কিছু পরিসংখ্যান তুলে ধরছি, যাতে প্রধান কয়েকটি জামাতের কোরবানির তুলনা হবে। আল্লাহ তাআলার ফজলে যখন এটি তাহরিকে জাদিদের ৭৬তম বছর ছিল, যা ৩১ অক্টোবরে সমাপ্ত হয়েছে। আল্লাহ তাআলার অপার কৃপায় অশেষ কল্যাণ রাজি নিয়ে এটি এসেছে এবং অতিবাহিত হয়েছে। সেই সমস্ত কল্যাণ রাজি আমরা ঘরে উঠিয়েছি এবং সেই কল্যাণ রাজি সর্বোত্তম ফলাফল প্রকাশ পেয়েছে, যা নিজেদের জীবনে ধারণ করে আমরা সেটিকে বিদায় দিয়েছি। আজ তাহরিকে জাদিদের ৭৭তম বছরের ঘোষণা করছি আমি। এবছরকেও আল্লাহ তাআলা পূর্বের তুলনায় অধিক বরকত এবং কল্যাণময় প্রমাণ করুন। রিপোর্ট অনুসারে এবছর বিশ্ব জামাতে আহমদিয়া তাহরিকে জাদিদ খাতে মোট ৫৪,৬৮,৫০০ পাউন্ড আর্থিক কোরবানি করেছে। ছোট ছোট দেশের রিপোর্ট এখনও আসেনি। অনেক স্থানীয় জামাত, বিশ্বের বিভিন্ন দেশের স্থানীয় জামাতের রিপোর্ট আসেনি, সেখানে পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা নেই। অনেক টাকা হয়তো এখনও পথিমধ্যেই রয়েছে। প্রাপ্ত রিপোর্ট অনুসারে এই পরিসংখ্যান পেশ হলো। আর এই কোরবানি আল্লাহ তাআলার ফজলে গত বছরের তুলনায় ৫,২২,০০০ পাউন্ড বেশি, আলহামদুলিল্লাহ। আর এবছরও আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে পাকিস্তান নিজেদের সম্মান বজায় রেখেছে, তালিকার শীর্ষে থাকার নিজেদের পদ ধরে রেখেছে। আপনাদের জন্য সবচেয়ে বড় আনন্দের কারণ, ইংল্যান্ডকে বলছেন, হুজুর বলছেন যে অপ্রত্যাশিতভাবে বলা উচিত নয়, এটা খোদার অনুগ্রহের বিশেষ বহিঃপ্রকাশ। আপনাদের প্রচেষ্টাকে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইংল্যান্ড বা ইউকে। আমেরিকা এবং জার্মানিকে অনেক পিছনে রেখে এসেছে ইউকে বা যুক্তরাজ্য। আপনারা এই যে লাভ দিয়েছেন, এই যে বৃদ্ধি, এটি এত অসাধারণ যে আপনাদের প্রশাসনও হয়তো বুঝতে পারেনি যে এটি কীভাবে হলো। আপনাদের ব্যবস্থাপকেরা বুঝতে পারেনি যে এটি কীভাবে সম্ভব হয়েছে। ২ বছর পূর্বে জার্মানি এবং ইউকের পার্থক্য অতি সামান্য ছিল। জামাতের সভ্য এবং সদস্যরা আক্ষেপ করেছে, অনেক আমাকে বলেছে, আর আমার কাছে তারা লিখিত বাণী পাঠিয়েছে যে এই অঙ্ক পার্থক্য এত সামান্য ছিল যে যদি জানা থাকতো আমরা নিজ পকেট থেকেই তা দিয়ে দিতাম এবং এইভাবে ইউকে উপরে এসে যেত জার্মানির। কিন্তু আপনারা পরিশ্রম করেছেন, দোয়া করেছেন, এইভাবে আমেরিকাকেও পিছনে ফেলে এসেছেন আপনারা। তো আল্লাহ তাআলার ফজলে এটি অনেক বড় উন্নতি। পাকিস্তানের বাইরের জামাতগুলোর মাঝে কয়েক বছর পূর্ব পর্যন্ত ইংল্যান্ড বা ইউকে ৮ম বা ১০ম স্থানে থাকতো। আল্লাহ তাআলার ফজলে এখন পাকিস্তানের পর প্রথম স্থান হলো ইংল্যান্ডের বা যুক্তরাজ্যের। একটি কথা আমি এখানে স্মরণ করাতে চাই, আমি পুরনো রেকর্ড দেখছিলাম, আশ্চর্য হলাম যে ১৯৮৮ সনে ইংল্যান্ডের ওয়াদা এবং আদায় পৃথিবীর অন্যান্য দেশের মোকাবেলায় দ্বিতীয় স্থানে ছিল, এরপর ধীরে ধীরে পিছিয়ে গেছে। এই যে সম্মান এখন আপনারা অর্জন করেছেন, প্রথম স্থান অধিকার করেছেন, এটিকে সাবেক ঐতিহ্য অনুসারে আবার হারিয়ে বসবেন না, এটি স্থায়ী হওয়া আবশ্যক। এখানেও ইংল্যান্ডে জামাতের শত্রুতা বাড়ছে। আহমদীয়দের কারণে অনেক মহিলাও আহমদীদের হাতে মার খেয়েছে, হয়তো কোনো পুরুষও খেয়ে থাকবেন। এর ইতিবাচক ফলাফল বা সুফল প্রকাশ পাচ্ছে এখন। আল্লাহ তাআলা সামান্য দৈহিক কোরবানির ফলশ্রুতিতে আর্থিক কোরবানির ক্ষেত্রে আপনাদেরকে এগিয়ে নিয়ে এসেছেন।
অনেকের ব্যবসা বাণিজ্য প্রভাবিত হয়েছিল। কোনো কোনো এলাকায় গায়ের আহমদিরা হইচই করেছে যেখানে তাদের সংখ্যা বেশি, যে তাদের কাছ থেকে আহমদের কাছ থেকে কিছু ক্রয় করবেন না। কোনো কোনো ক্ষেত্রে আহমদিদের চাকরি থেকে বের করে দেয়া হয়েছে। কিন্তু এই শত্রুতা আহমদিদের কাজে লেগেছে। আর সবসময় আল্লাহ তাআলার ফজলে জামাতের শত্রুতা জামাতের উন্নতির জন্য সার হিসেবে কাজ করে। ইংল্যান্ডের চাঁদা যে বৃদ্ধি পেয়েছে, এক্ষেত্রে লাজনাদের চাঁদার অনেক বড় ভূমিকা আছে। তাদের যে লক্ষ্য ছিল, আমি বললাম যে এটিকে বাড়ানো সম্ভব, বৃদ্ধি করা যেতে পারে। আল্লাহ তাআলার ফজলে যুক্তরাজ্যের বা ইউকের লাজনা প্রায় 45,000 পাউন্ড বেশি দিয়েছে, বৃদ্ধি করেছে গত বছরের তুলনায়। মোট চাঁদার 1/3 বা ততোধিক চাঁদা মহিলারা দিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা, এরপর রয়েছে জার্মানির স্থান। জার্মানি এত পিছিয়ে আছে যে আপনারা যদি আপনাদের স্থান ধরে রাখেন তাহলে আপনাদের সাথে মিলিত তাদের জন্য সম্ভব নয়, কিন্তু তাদেরও যদি আত্মাভিমান জাগে তাহলে অসম্ভব নয় আপনাদের স্থান অধিকার করা। কেননা জার্মানি জামাত পূর্বে মনে করতো যে আমরা এত এগিয়ে রয়েছি যে জার্মানির আমাদের সাথে মিলিত হওয়া সম্ভব নয়, কিন্তু অসাধারণ লাভ দিয়েছেন আপনারা। এরপর পরবর্তী স্থানে রয়েছে কানাডা, পঞ্চম স্থানে কানাডা রয়েছে। আর এরপর ইন্ডিয়ার স্থান, ইন্দোনেশিয়া, তারপর রয়েছে অস্ট্রেলিয়া, এরপর একটি আরব দেশ যার নাম কোনো কারণে আমি উল্লেখ করছি না, এরপর সুইজারল্যান্ড, আর তাদেরই সাথে রয়েছে বেলজিয়াম। সামান্য পার্থক্য চাঁদার সুইজারল্যান্ডের সাথে বেলজিয়ামের। পাকিস্তানের অবস্থা আমাদের সবার জানা। গত বেশ কয়েক বছর ধরে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির তারা সম্মুখীন, অর্থনৈতিক দিক থেকেও। আর বিশেষ করে আহমদীদের অবস্থা তো অত্যন্ত মন্দ। আর এবছর বন্যার কারণে অর্থনৈতিক অবস্থা আরও কঠোর রূপ নেয়। বিশেষ করে ডেরা গাজী খান এবং মুজাফরগড় অঞ্চল কৃষকরা মারাত্মকভাবে প্রভাবিত হন। কিন্তু এক অদ্ভুত বিস্ময়কর একটি কথা সামনে এসেছে। এই সমস্ত এলাকার জামাতকে কেন্দ্র থেকে যে লক্ষ্য টার্গেট দেওয়া হয়েছে তারা আল্লাহ তাআলার ফজলে পুরা করেছেন। গ্রামের পর গ্রাম ভেসে গেছে, ফসল ভেসে গেছে। খালি হাতে সেই এলাকা থেকে তারা অন্যত্র আশ্রয় নিয়েছেন। কিন্তু মোটের উপর দেশের যা অবস্থা তারও প্রভাব আছে আহমদীদের উপর। কিন্তু আল্লাহর ফজলে আল্লাহ তাআলার অপার অনুগ্রহে জাগতিক ক্ষয়ক্ষতির কারণে তাদের ইমানে ঘাটতি দেখা দেয়নি, বরং ইমান বৃদ্ধি পেয়েছে। আর এই কারণেই তারা তাদের লক্ষ্য বা টার্গেট পুরা করেছেন। লাহোরের জামাত পাকিস্তানের যে সার্বিক চিত্র সেখানে এর ভিতর লাহোর প্রথম সারিতে রয়েছে আল্লাহ তাআলার ফজলে। প্রথমে আমি স্থানীয় মুদ্রায় গত বছরের সাথে তুলনামূলক দৃষ্টিকোণ থেকে যে সমস্ত দেশগুলো প্রথমে আছে, প্রথমে এশিয়া আরব দেশ যার নামে বলছি না, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তারা স্থানীয় মুদ্রার দিক থেকে শতকরা 44% বেশি চাঁদা সংগ্রহ করেছেন। ভারতে শত্রুতা ভয়াবহ রূপ নিচ্ছে। যে অঞ্চলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সেখানে আহমদীরা অনেক বেশি কষ্টের সম্মুখীন হচ্ছেন। কিন্তু এর ফলে আর্থিক কোরবানিতে গতি সঞ্চারিত হয়েছে। এরপর অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয়, এরপর ইউকে, পাকিস্তান, কানাডা, সুইজারল্যান্ড, আমেরিকা এবং বেলজিয়াম যথাক্রমে স্থানীয় মুদ্রার দিক থেকে এই হলো তাদের স্থান। মাথাপিছু আয়ের দিক থেকে আমেরিকা সর্বাগ্রে রয়েছে, এরপর সুইজারল্যান্ড, দুবাই, কাবাবির আরেকটি আরব দেশ দ্বিতীয় স্থানে, সুইজারল্যান্ড তৃতীয় স্থানে, দুবাই মাথাপিছু 62 টাকা দিয়েছে, কাবাবের 60 পাউন্ড,
ইংল্যান্ড, আয়ারল্যান্ড, বাহরাইন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, তারপর রয়েছে যথাক্রমে। কিছুদিন থেকে এই কথার উপরও জোর দেওয়া হচ্ছে যে বরং বেশ কয়েক বছর থেকে এই কথার উপর জোর দেওয়া হচ্ছে যে তারিখে যদিদের চাঁদাদাতার সংখ্যা বৃদ্ধি করা হোক, বিশেষ করে নতুন বয়াতকারী এবং বাচ্চা সামান্য দিয়ে হলেও তারিখে যদিদের যেন অন্তর্ভুক্ত হয়। বিভিন্ন জামাত এই দিকেও মনোযোগ দিয়েছে, আর প্রত্যেক বছর অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আল্লাহ তাআলার অপার অনুগ্রহে। এখন এই সংখ্যা হলো 6,22,000-এর অধিক যারা তারিখে যদিদের চাঁদা দিচ্ছেন। গত বছর ছিল 5,00,000 কয়েক হাজার ছিল। এবছর 30,000 নতুন চাঁদাদাতা এই তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। এক্ষেত্রে এখনও কাজ হতে পারে। বিশেষ করে আফ্রিকান দেশগুলো চেষ্টা করুন কয়েক পেন্স দিয়ে হলেও নতুন বয়াতকারীদের চাঁদার অভ্যাস গড়া উচিত। এর ফলে চাঁদা অনেক বাড়তে পারে। মোবাল্লিগদের দায়িত্বাবলীর অন্তর্গত বিষয়টি, তারাও যেন এদিকে মনোযোগ আকর্ষণ করেন। আর্থিক কোরবানি যদি হয় জামাতের সাথে সম্পর্ক দৃঢ় হবে মানুষের বা বয়াতকারীদের, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে, সম্পর্ক দৃঢ় হবে। এ কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে বেশ কয়েক জায়গায় উল্লেখ করেছেন। সংখ্যা এবং আদায় সম্পর্কে স্মরণ রাখবেন, একথাও স্মরণ রাখবেন যে পঞ্চম দপ্তর সূচনার সময় আমি বলেছিলাম নবজাতক বা নবজাতিকা শিশু বা নতুন বয়াতকারী 2005-এর পর যারা তারিখে যদি অন্তর্ভুক্ত হবেন তাদেরকে পঞ্চম খাতায় অন্তর্ভুক্ত করতে হবে, পঞ্চম দপ্তরে অন্তর্ভুক্ত করতে হবে। পাকিস্তানে এই দিকে মনোযোগ রয়েছে। বহির্বিশ্বেও 2005-এর পর যত নতুন বয়াতকারী এবং নবজাতরা তারিখে যদি চাঁদা অন্তর্ভুক্ত হচ্ছে তাদেরকে পঞ্চম দপ্তরে অন্তর্ভুক্ত করুন। এটি কঠিন কিছু নয়, একটু পরিশ্রম করতে হবে সেক্রেটারি তারিখে জদিদকে। নাইজেরিয়ার জামাত আফ্রিকান দেশগুলোর মাঝে আল্লাহ তাআলার ফজলে মোট আদায়ের দিক থেকে আফ্রিকায় তালিকার শীর্ষে রয়েছে। তারা গত বছর তারিখে যদিদের আর্থিক কোরবানির ক্ষেত্রে অসাধারণ উন্নতি করেছেন। উন্নতির এই মান যেন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এছাড়া গত বছরের তুলনায় মোট আদায়ের দিক থেকে গ্যাম্বিয়া এবং ঘানার জামাতও উল্লেখযোগ্য উন্নতি করেছে। গ্যাম্বিয়ার বৃদ্ধি হলো 46% এবং ঘানার 31%। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় ঘানায় আরও উন্নতি হতে পারে, ঘানা প্রথম স্থান অধিকার করতে পারে। এদিক থেকে ঘানাকে সংখ্যা এবং আদায়ের দিক থেকে চেষ্টা করতে হবে। অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধির দিক থেকে সেরালিয়ন, বেনিন, বুর্কিনা ফাসো, কেনিয়া, ইউগান্ডা, আইভরি কোস্ট এবং নাইজারের জামাতগুলো হলো উল্লেখযোগ্য। ওকালাতে মাল আউয়ালের রেকর্ড অনুসারে প্রথম দপ্তরের মুজাহিদদের সংখ্যা, যারা 70 বছর পূর্বে অংশগ্রহণ করেছিলেন, তাদের সংখ্যা হলো 5,927। এর ভিতর 381 জন মুজাহিদ আল্লাহ তাআলার ফজলে এখনও জীবিত এবং নিজেদের চাঁদা নিজেরাই দিচ্ছেন। বাকি 5,546 মরহুমদের মধ্য থেকে 3,222 মরহুমের চাঁদা তাদের উত্তরাধিকারীরা দিচ্ছেন এবং তাদের খাতা জারি রয়েছে। আর 2,224 মরহুমদের চাঁদা জামাতের সদস্যরা জারি রেখেছেন, যারা তাদের উত্তরাধিকার নেয়। এদিক থেকে প্রথম দপ্তরের খাতা আল্লাহ তাআলার ফজলে জীবিত, এই বাসনা ব্যক্ত করেছেন হযরত খলিফাতুল মসিহ আউয়াল, তিনি তাহরিক করেছিলেন। এরপর আল্লাহ তাআলার ফজলে বাকি গত 3 বছর এই পুরো খাতা জীবিত হয়েছে। পাকিস্তানে 3টি বড় জামাত আছে। প্রথমটি হলো লাহোর, দ্বিতীয় রাবোয়া আর তৃতীয় স্থানে রয়েছে করাচি। মোট আদায়ের দিক থেকে বেশি আর্থিক কোরবানিকারী হলো রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, ভাওয়ালপুর, মিরপুর, খাস নবাবশাহ, ডেরা গাজী খান, জেহলম, খানেওয়াল এবং মন্ডি বাহাউদ্দিন। লাহোর সম্পর্কে আমি বলেছি যে
লাহোরের জামাত যেখানে জীবন এবং প্রাণের কোরবানির ক্ষেত্রে তালিকার শীর্ষে রয়েছে, প্রথম সারিতে রয়েছে, সেখানে আর্থিক কোরবানির তাহরিকেও নিজেদের সম্মান বজায় রেখেছেন এবং তাহরিকে নিজেদের আর্থিক কোরবানির ক্ষেত্রে যেভাবে আমি বলেছি, লাহোর প্রথম স্থান অধিকার করেছে, প্রথম স্থানে রয়েছে। লাহোর জামাতের শহীদদের যে দুঃখ, যেই বেদনা, সেই বেদনা এবং দুঃখ তাদেরকে নিরাশ করেনি, তারা পিছিয়ে যাননি, বরং আল্লাহ তাআলার অপার অনুগ্রহে কোরবানিতে অসাধারণ গতি সঞ্চার হয়েছে। প্রাণ, সময়, সম্পদের যে কোরবানি এর যে অঙ্গীকার তারা করেছিলেন, সে অঙ্গীকার তারা রক্ষা করছেন এবং উত্তমভাবে অঙ্গীকার রক্ষা করছেন। পাকিস্তানের অন্যান্য জামাতও এই ক্ষেত্রে পিছিয়ে নেই, কিন্তু এদের সাথে যেহেতু অনেক বড় ঘটনা ঘটেছে, তাই তাদের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। মেয়ের ঘটনার পর স্থায়ীভাবে যুবক শ্রেণী এবং সুস্থ আনসাররা সময় দিচ্ছেন, আর সময় কোরবানির যে অঙ্গীকার করেছেন তারা সেই অঙ্গীকার রক্ষা করে চলেছেন। একইভাবে এমন স্থানে তারা ডিউটি দেন যেখানে জীবন প্রতিটি মুহূর্ত হুমকির সম্মুখীন। পাকিস্তানে এমনিতে প্রত্যেক পাকিস্তানের জীবন হুমকিগ্রস্ত, হুমকির সম্মুখীন, কিন্তু এক আহমদের জীবন, যেভাবে আমি পূর্বে বলেছি, দ্বিগুণ হুমকির কবলিত, প্রধানত পাকিস্তানি হিসেবে, দ্বিতীয়ত আহমদি হিসেবে তার জীবন হুমকির মুখে। আল্লাহ তাআলা সত্তর এই হুমকিকে আল্লাহ তাআলা টলিয়ে দেন এবং শত্রু যেন ধৃত হয়। তারিখে যদি সম্পর্কে ওকালাতে মাল মনে করে কোনো দেশ সম্পর্কে আমি বলছি যে তারা এক্ষেত্রে পুরো চেষ্টা করছে না, বিশেষ করে সেই সমস্ত দেশ যেখানে অন্যান্য জামাতি প্রজেক্টের কাজ হচ্ছে, বিশেষ করে মসজিদ ইত্যাদির পরিকল্পনা অধীনে কাজ হচ্ছে। তারা মনে করে যে তাদের নিজেদের পরিকল্পনা, মসজিদ নির্মাণের যে প্রজেক্ট, তা প্রভাবিত হবে যদি তারিখের উপর জোর দেওয়া হয় বা অন্যান্য কেন্দ্রীয় তারিখের উপর জোর দেওয়া হয়, তাহলে তাদের স্থানীয় পরিকল্পনা বা প্রজেক্টে প্রভাবিত হবে। আমি মনে করি এই সমস্ত দেশের যে ব্যবস্থাপক আছে তারা জামাতের সদস্যদের সম্পর্কে কুধারণা পোষণ করে, বিশেষ করে খোদার সম্পর্কে এটি কুধারণা বা বদজন্নি। সবসময় স্মরণ রাখবেন যে এই সমস্ত তারিখের টাকা যদি কেন্দ্রেও আসে, এই অঙ্কের বড় অংশ আফ্রিকা, ইন্ডিয়া বা অন্যান্য দরিদ্র দেশের জন্য খরচ হয় বা হচ্ছে। তাই মন খুলে যদি অন্যের সাহায্যের জন্য খোলা মনে সাহায্য করেন, আল্লাহ তাআলা আপনাদের সম্পদে বরকত দেবেন, আপনাদের পরিকল্পনা আল্লাহ তাআলা অঢেল এবং অশেষ বরকত রেখে দেবেন। দরিদ্র দেশে যে সমস্ত প্রজেক্ট এবং পরিকল্পনা রয়েছে, তাদের মসজিদ যদি নির্মিত হয়, যা অত্যন্ত অত্যাবশ্যকীয় কাজ, তা যদি নির্মিত হয়, আপনারাও এর বরকত এবং কল্যাণ লাভ করবেন যদি খোদার খাতিরে আপনারা কোরবানি করে থাকেন। আর এক আহমদেই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই কোরবানি করে থাকে। যদি কোথায় কোনো ত্রুটি হয়ে থাকে, ত্রুটি ঘটে থাকে, তাহলে ওহদাদার বা পদাধিকারীদের পক্ষ থেকেই তা হয়ে থাকে। কুধারণা বা ভুল ধারণা না হলেও আপনারা আসলে একজন আহমদীকে আন্ডারএস্টিমেট করছেন। যদি আল্লাহর উপর তাওয়াক্কুল বা নির্ভর করার মান আপনার উন্নত হয়, আল্লাহ তাআলা নিজেই প্রভূত কল্যাণ রেখে দেবেন আপনার প্রচেষ্টায়। চাহিদা তো আল্লাহ তাআলার অপার অনুগ্রহে পূরণ হচ্ছে এবং হবে। আল্লাহ তাআলা নিজেই সবসময় চাহিদা পূরণ করছেন, জামাতের অভাব দূর করছেন। কিন্তু আপনারা যদি এই প্রক্রিয়ার অংশ হয়ে যান, তাহলে আপনারা পুণ্যের ভাগী হবেন ইনশাআল্লাহ। আপনারা পুণ্যের ভাগী হবেন এবং কল্যাণের অংশীদার হবেন। আমি পাকিস্তানের প্রথম, দ্বিতীয় এবং
তৃতীয় স্থানের কথা বলেছি। জেলা পর্যায়ে 10টি জামাত হলো সিয়ালকোট, সারগোদা, গুজরাওয়ালা, নারওয়াল, অমরকোট, ভাওয়ালনগর, হায়দ্রাবাদ, উকাড়া, হাফজাবাদ, বদিন, মিরপুর, আজাদ কাশ্মীর যথাক্রমে। আর কার্যক্রমের দিক থেকে জামাতগুলো হলো ওয়াহাকান, খোখর, গরবি, কোন্দ্রি, সাঙ্গর, वदरा, मियावाली, बखर, गुजर खान। যুক্তরাজ্যের বা ইউকের কোরবানির দিক থেকে বড় 10টি জামাত হলো মসজিদ হালকা প্রথম স্থান অধিকার করেছে, নিউ মর্লেন, ওয়েস্টার পার্ক, সার্ভিটন, ওয়েস্ট হিল, মসজিদ ওয়েস্ট, এটি নতুন জামাত, চিম, ম্যানচেস্টার, দক্ষিণ রেঞ্জ পার্ক, জেলিংহাম। ছোট জামাতগুলোর ভিতর স্কান্তপ, ক্যামব্রিজ, বার্নমাউথ, ওলভারহ্যাম্পটন, রমলে, লুইশাম, ল্যামিংটন স্পা, হার্টলেপোল, ব্রিস্টল এবং নর্থ ওয়েলস অন্তর্ভুক্ত। এছাড়া মোট আদায়ের দিক থেকে 3টি অঞ্চল, লন্ডন, নর্থ ইস্ট মিডল্যান্ড এবং সাউথ রিজন, তারা বেশি আদায় করেছে, 3টি নয় 4টি। মোট আদায়ের দিক থেকে আমেরিকার প্রথম 4টি জামাত হলো সিলিকন ভ্যালি, ইনল্যান্ড এম্পায়ার, শিকাগো, ডেট্রয়েট এবং লস অ্যাঞ্জেলেস পূর্ব। জার্মানিতে যে অসাধারণ কোরবানিকারী জামাত স্থানীয় ইমারতের ভিতরে রয়েছে হ্যামবুর্গ, গ্রসগেরো, মেন্স উইসবাদেন, ডামস্টাড এবং ওয়েলবুর্গ। ছোট জামাতগুলোর ভিতর স্থানীয় ইমারত বা জামাত হলো উজ, ওসবার্গ, মারবার্গ এবং মেহেদিয়াবাদ। কানাডার উল্লেখযোগ্য জামাতগুলো হলো পিস ভিলেজ ইস্ট, এডমিন্টন, পিস ভিলেজ কেন্দ্রীয়, পিস ভিলেজ ওয়েস্ট, ক্যালগারি নর্থ ওয়েস্ট এবং পিস ভিলেজ সাউথ। ভারতের প্রথম 10টি স্থান অধিকারকারী জামাত প্রদেশ হলো কেরালা, দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তৃতীয় জম্মু কাশ্মীর, 4 নম্বরে তামিলনাড়ু, পঞ্জাব, কর্ণাটক, ষষ্ঠ পশ্চিমবঙ্গ, ওড়িশা, পাঞ্জাব, ইউপি। লস্টবিক কি নাম হুজুর বলেছেন বোঝা যায়নি। প্রথম 10টি জামাত হলো হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, কালিকট, কেরালা, পাঞ্জাব, কলিকাতা, কানানুর টাউন, চেন্নাই, কেরলাই, কোয়েম্বাটোর, ব্যাঙ্গালোর, আসনুর। আল্লাহ তাআলা এই সমস্ত চাঁদাদাতাদের ধন এবং জনসম্পদে প্রভূত বরকত দিন। সত্য প্রচারের কাজকে সম্পূর্ণ করার দায়িত্বে যারা নিয়োজিত, আল্লাহ তাআলা তাদের কোরবানি করার তৌফিক দিন, কোরবানি গ্রহণ করুন। মুসলিম ইসলামের 2টো উদ্ধৃতি পেশ করছে। তিনি বলেন যে চাঁদার সূচনা এই জামাত করেনি, বরং আর্থিক প্রয়োজনে নবীদের যুগে চাঁদা একত্রিত করা হতো। একটি যুগ এমন ছিল যখন চাঁদার ইশারা করলেই ঘরের পুরো সম্পদ এনে নবীর সামনে রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাধ্যানুসারে কিছু খরচ করা উচিত। তিনি এটি দেখতে চেয়েছেন যে কে কতটা আল্লাহর পথে উৎসর্গ করা উপকর তার পুরো সম্পদ নিয়ে উপস্থিত হয়েছেন। হযরত ওমর অর্ধেক। রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে তোমাদের পদমর্যাদার এটি পার্থক্য। তিনি বলেন সাহাবাদেরকে পূর্বেই শেখানো হয়েছিল যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এতে চাঁদা দেয়া এবং আর্থিক কোরবানির শিক্ষা দেওয়া হয়েছে। এটি খোদা তাআলার সাথে একটি চুক্তি, আর এই অঙ্গীকার রক্ষা করা উচিত। আর এর বিরোধী কিছু করা বিশ্বাসঘাতকতা। তিনি বলেন যে এক ব্যক্তির কোরবানিতে কোনো কাজ হয় না। জাতিগতভাবে যদি জাতি সাহায্য করে তাহলে এতে বরকত থাকে। বড় বড় রাজত্ব চাঁদার ভিত্তিতেই চলে। পার্থক্য হলো জাগতিক রাজত্ব আইন করে রাজস্ব আদায় করে, আর এখানে আমরা মানুষের ইচ্ছার উপর নির্ভর করে চাঁদা দিলে ইমান উন্নতি করে। এটি ভালোবাসা এবং আন্তরিকতার ফলেই সম্ভব। তিনি বলেন তোমাদের জন্য শুভ সংবাদ রয়েছে যে খোদার নৈকট্য লাভের জগৎ খালি।
সকল জাতি এই পৃথিবীকেই ভালোবাসে, সেই কথা যা যা যাকে যা খোদা পছন্দ করেন সেদিকে পৃথিবীর মনোযোগ নেই। যারা পুরো আন্তরিকতার সাথে দ্বার পথে প্রবেশ করতে চায় তাদের জন্য যোগ্যতা দেখানোর এটাই সুযোগ এবং খোদার পক্ষ থেকে পুরস্কার পাওয়ার এটাই সুযোগ। এই কথা মনে করো না যে খোদা তোমাদেরকে ধ্বংস করবেন। তোমরা খোদার হাতে বপিত একটি বীজ যা মাটিতে বপিত হয়েছে। খোদা বলছেন যে এই বীজ অঙ্কুরিত হবে, ফুল এবং ফল বহন করবে, চতুর্দিকে এক শাখা বিস্তার লাভ করবে, এক বিশাল মহির হয়ে পরিণত হবে। অতএব সৌভাগ্যবান তারা যারা খোদার উপর ঈমান রাখবে এবং অন্তর্বর্তীকালীন বিপদাপদকে ভয় করবে না। জানি বলেন যারা শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরবে তাদের উপর সমস্যারূপী ভূমিকম্প আপতিত হবে এবং তুফানরূপী বিপদাপদ আসবে। মানুষ তাদেরকে হাসি ঠাট্টা করবে, এই পৃথিবী তাদের চরম ঘৃণা দৃষ্টিতে দেখবে, কিন্তু তারা অবশেষে জয়যুক্ত হবে এবং বরকতের এবং কল্যাণের দ্বার তাদের জন্য খোলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মসিহ ইসলামের প্রত্যাশা মোতাবেক কাজ করার তৌফিক দেন, আর যে বিজয় অবধারিত তার যেন আমরা নিজ চোখে দেখার সুযোগ পাই। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. क्योंकि वक्त बदल गया है, असर का पहला वक्त भी शुरू हो जाएगा, इसलिए नमाज असर की जमाई होगी साथ.